আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওজিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত 1, আহত 2। নাগরিকদের তুরস্ক ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের। ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন। ইরানের উপকূলের সবচেয়ে কাছে থাকা মার্কিন রণতরীর ছবি প্রকাশ। বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ও শেয়ার বাজারে ধস। মধ্যপ্রাচ্যের যুদ্ধে চাপে ইউরোপ, ইইউ প্রধান। ইরানকে বিভক্ত ও তেল লুটের ছক কষছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর। লেবাননে বাড়িঘরে অবৈধভাবে সাদা ফসফরাস ছুড়েছে ইসরায়েল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও আরও 2 জন গুরুতর আহত হয়েছে। সোমবার ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যারম MDA হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে, জানিয়েছে জেরুজালেম পোস্ট। MDA জানিয়েছে একটি ক্ষেপণাস্ত্র এক নির্মাণাধীন স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এখানে গুরুতর আহত আরেকজনকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে তেল হাসোমারের সেবা মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের পৃথক আরেকটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রে সার্পনেলের আঘাতে গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে সেবা মেডিকেল সেন্টারে নিয়ে যায় MDA এর কর্মীরা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে মধ্যাঞ্চলে আঘাত হানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি একটি ক্লাস্টার যুদ্ধাস্ত্র ছিল আর অন্তত 6টি এলাকায় এটি আঘাত হেনেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ইয়েহুদ, হোলন ও বাত ইয়াম অন্যতম। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনসুলেট থেকে সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস বলেছে, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আদানার কনসুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন নেই এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভ্রমণ সতর্কতা জারি করে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকাটি ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে মোজতবা খামেনি তার বাবার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতির মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন। এ সময় রুশ প্রেসিডেন্ট তেহরানের প্রতি রাশিয়ার অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। মার্কিন বিমান বাহিনীর রণতরী USS আব্রাহাম লিঙ্কন গত শনিবার ওমান উপকূলে অবস্থান করছিল। রণতরীটিকে তখন হরমুজ প্রণালীর অভিমুখে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যায়। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস সেন্টিনেল-2 মিশন এই রণতরীর ছবি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কিছু ছবি শেয়ার করেছে। তাদের দাবি, ছবিগুলোতে গত শনিবার সমুদ্রে অবস্থানরত ওই রণতরীটির কার্যক্রম দেখা গেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ও শেয়ার বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছে যায়। একই সঙ্গে লন্ডনের FTSE 100 সূচক 1.5% কমে গেছে এবং ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি শেয়ার বাজারেও বড় পতন দেখা যায়। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে বলে বিশ্লেষকদের মত। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত 10ম দিনে গড়িয়েছে। চলমান এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ইউরোপীয় দেশগুলোর উপর। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, এই আঞ্চলিক সংঘাতের
ধাক্কা ইতোমধ্যে ইউরোপে অনুভূত হচ্ছে। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো এর মিত্র দেশগুলো ঝুঁকির মুখে পড়ছে। উদাহরণ হিসেবে তিনি সাইপ্রাসে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরান নির্মিত ড্রোন হামলার ঘটনা, বাণিজ্যে ব্যাঘাত এবং মানুষের বাস্তুচ্যুতির কথা উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক ব্যবস্থার ভবিষ্যৎ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই ইউরোপের জন্য বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করার সুযোগ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, ওয়াশিংটন মূলত ইরানকে খণ্ডিত করে দেশটির বিশাল তেল সম্পদ লুট করার নীল নকশা তৈরি করেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত কড়া ভাষায় মার্কিন তৎপরতার সমালোচনা করে বলেন, আমেরিকানদের এই পরিকল্পনার পেছনের উদ্দেশ্য এখন দিবালোকের মতো পরিষ্কার। তাদের মূল লক্ষ্য হলো ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং অবৈধভাবে দেশটির প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বাঘাই আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র কেবল অর্থনৈতিক স্বার্থেই নয়, বরং ইরানি জনগণকে পরাজিত করতে এবং তাদের মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এই সংঘাত উস্কে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ভূখণ্ডকে খণ্ডিত করার যে কোনো অপচেষ্টা বা সম্পদ চুরির উদ্যোগ ইরান কঠোরভাবে প্রতিহত করবে। বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাঘাইয়ের এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বিরোধকে আরও তিক্ত করে তুলেছে। কাতার এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলার কারণে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম বিন জাবের আল থানি। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো, আমরা বারবার বলেছি যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা অংশ নিচ্ছি না এবং কোনোভাবেই উত্তেজনা বৃদ্ধির পক্ষে নই, বরং কূটনৈতিকভাবে সংকটের সমাধান করা যায় কিনা সেই চেষ্টা করছি। কিন্তু যুদ্ধ শুরুর 1 ঘন্টার মধ্যে আমরা দেখলাম কাতার এবং উপসাগরীয় দেশগুলোতে নির্বিচারে হামলা করছে ইরান। সম্প্রতি প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার কারণে তিনি ক্ষমা প্রার্থী, কিন্তু তার এই বক্তব্যের পরও আমাদের লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। এটা বড় ধরনের বিশ্বাসঘাতকতা এবং বন্ধুসুলভ প্রতিবেশী দেশগুলোতে হামলার মাধ্যমে ইরান যে ভুল করছে তা সবকিছু ধ্বংস করবে। তবে আমরা কোনো প্রতিশোধমূলক হামলায় যাব না, বরং ইরানের সঙ্গে সংলাপ এবং কূটনৈতিক পন্থায় সংকট সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দক্ষিণ লেবাননের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত 3 মার্চ দক্ষিণ লেবাননে ইয়মর শহরের বাড়িঘরের ওপর আর্টিলারি থেকে নিক্ষেপ করা সাদা ফসফরাস গোলা ব্যবহার করা হয়। HRW বলেছে তারা অন্তত 7টি ছবি যাচাই করেছে যেখানে দেখা গেছে আবাসিক এলাকার ওপর আকাশে বিস্ফোরিত হয়ে সাদা ফসফরাস ছড়িয়ে পড়ছে। এতে 2টি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে এবং সেখানে সিভিল ডিফেন্স কর্মীদের কাজ করতে দেখা যায়। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে 2 মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে অন্তত 83 জন শিশু নিহত এবং 254 জন আহত হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।